নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাখানো এবং বেলার ঝামেলা ছাড়াই মজাদার একটা টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো ভাতের চাল নিয়েছি। আর ভাতের চালটা আমি 5-6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মতো বিরি কলাইয়ের ডাল। বিরি কলাইয়ের ডালও আমি 2-3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণ আদাটা আমি কুচো করে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মৌরি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি মিক্সিতে ভেজানো চাল, ডাল এবং আদা, কাঁচা লঙ্কা আর মৌরি দিয়ে খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। আমি এখানে আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এটা বাটার সময় আমি অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে দেখো বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি অল্প কিছু ধনেপাতা কুচো করে কেটে নিয়েছি। আর একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ মতো গমের আটা, টেস্ট অনুযায়ী নুন। আর নিয়েছি 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এই টিফিন রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। দেখো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গমের আটা। দিয়ে দেব ধনেপাতা কুচো। আর দিয়ে দেব গ্রেট করা গাজর। এখন আমি সব কিছু চাল এবং ডালের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার অল্প পরিমাণ জল লাগবে, সেটা আমি দিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, ঠিক সেরকমভাবে আমি তৈরি করে নেব। আর দেখো খুব ভালো করে হাতে করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর জলের পরিমাণটা একেবারে না দিয়ে একটু একটু করে জল দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। দেখো ভিডিওটা দেখতে দেখতে আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগে যাবে। আর বন্ধুরা, তোমরা অনেকেই অনেকভাবে টিফিন বানিয়ে খেয়ে থাকো। এরকমভাবে যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে ভীষণই ভালো হয় এবং খুবই নরম হয়। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না আর খুব ঘনও না। দেখো ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি ওভেনে প্যান গরম করে প্যানের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। খুব বেশি না, খুব সামান্য সাদা তেল আমি দিয়ে নিয়েছি। এখন দেখো হাতায় করে 1 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং হাতার নিচটা করে একটু চাড়িয়ে গোল করে নিলাম। নিচের দিকটা একটু সেকা হয়ে গেলে উল্টে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। দেখো বন্ধুরা, নিচের দিকটা খুব ভালো মতো সেকা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে উঠে আসছে। দেখো উল্টে নিলাম। উল্টে নিয়ে আবার আমি খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। আরও একবার আমি উল্টে নিলাম এবং আরও একটু পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। দেখো একটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আবার আমি একইভাবেই বানিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর একইভাবেই 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিয়েছি। এই টিফিন রেসিপিটা বানানো খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো। আর এটা খেতে কোনো বিশেষ কিছুর প্রয়োজন হয় না। তোমরা চাইলে টমেটো সসের সাথেও খেতে পারো, কিন্তু এটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে, কোনো কিছুর দরকার পড়ে না। আমার
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। একইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলোকে আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে মাখানো এবং বেলার ঝামেলা ছাড়াই মজাদার টিফিন রেসিপি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।